কিভাবে ভজন না করেও অন্যের ভজনের ফল চুরি করা যায় শেখা যাক। চৈতন্য মহাপ্রভুর থেকে প্রায় 50 বৎসরের বড় কে? অদ্বৈত আচার্য প্রভু। তো স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু ছোট হলে হবে কি? স্বয়ং ভগবান তিনি তাকে প্রণাম করতে চাইছেন, কিন্তু প্রণাম করতে আসলেই মহাপ্রভু তিনিও প্রণাম ফেরত দেন। বাঞ্ছা কল্পতরুভ্যশ্চ কৃপা সিন্ধুভ্য এব চ পতিতানাং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। এ তো মহা মুশকিল। আমি প্রণাম করতে চাইছি, উনি প্রণাম না নিয়ে ফেরত দিচ্ছেন। সোজা আঙুলে যদি ঘি না ওঠে তাহলে কি করতে হবে? একটু বাঁকাতে হবে। তো তখন তিনি সুযোগে আছেন, যখন এমনি চেয়ে পাওয়া যাচ্ছে না তাহলে দ্বিতীয় রাস্তা ধরতে হবে। শিবাসঙ্গনে কীর্তন করতে করতে মহাপ্রভু অচেতন হয়ে গেলেন। এই সুবর্ণ সুযোগ, এখন তার ফেরতও দিতে পারবে না আর বাধাও দিতে পারবে না। তখন তিনি আর হাত দিয়ে পায়ের ধুলো নিচ্ছেন না। একেবারে হাত দিয়ে নিতে গেলে হাতে লেগে কিছু ধুলা নষ্ট হবে, তার থেকে একেবারে মাথাটাই মহাপ্রভুর পায়ে ঘষতে আরম্ভ করলেন। কিছুক্ষণ পর মহাপ্রভু চেতন লীলা আবিষ্কার হলো। তিনি এবারে উদ্দণ্ড নৃত্য করতে চাইছেন, নৃত্য করতে পারছেন না। তিনি বললেন, আচ্ছা আমি যখন অচেতন হয়েছিলাম আমার পায়ের ধুলো কেউ নিয়েছে? কেউ প্রণাম করেছে? কেন প্রভু? ভক্ত পদ রেণু আর ভক্ত পদ জল, ভক্ত ভুক্ত অবশেষ 3 সাধনের বল। অর্থাৎ ভজনশীল সাধু যা সাধন করে সেই সাধন বল মিশ্রিত হয় তার চরণ ধুলি দ্বারা আর তার এঁঠো দ্বারা। তাহলে আমরা ভজন না করলেও যারা ভজনশীল সাধু তাদের ভজনের বল যখন ওই পায়ের ধুলো দ্বারা মিশ্রিত হচ্ছে, ওই পায়ের ধুলো বা পা ধোয়া জল যদি আমরা খেতে পারি বা গায়ে মাখতে পারি, তাহলে আমি ভজন না করেও সেই ভজনশীল ভক্তের ভজনের ফল আমি পেয়ে আমি ভজন বলে বলিয়ান হব। আর যার পায়ের ধুলো নেব তার ভজন বল কমে যাবে, তিনি দুর্বল হবে। মহাপ্রভু এটাই দেখালেন যে তার পায়ের ধুলো নিয়ে নিয়েছে, তাই তার ভজন বল কমে গেছে। এখন তিনি নৃত্য করবেন, ভজনের বল পাচ্ছেন না, নৃত্যে বল পাচ্ছেন না, এটাই তো তিনি দেখালেন। তাই বুঝতে পারলেন কে চুরি করেছে, পাশে দাঁড়িয়ে আছে, কিন্তু কার বিরুদ্ধে বলবেন? আচার্য তিনি, যার হুঙ্কারে শ্রীরাম বৃন্দাবন থেকে রাধা কৃষ্ণকে গৌরসুন্দর রূপে পৃথিবীতে আসতে হয়েছে, আর তার বিরুদ্ধে নালিশ করবে। কিন্তু শ্রীবাস পণ্ডিত বললেন, প্রভু আপনি যখন অচেতন হয়েছিলেন আচার্যজি আপনার পায়ে মাথা ঘষেছে। তখন বললেন, আচার্য সামনে আছেন, আচার্য আপনি এমনটি করলেন কেন? তখন আচার্য বলছেন, চাইলে যদি পেতাম তাহলে কি চুরি করতে যেতাম? তোমাকে আমি চেয়েছি, পাইনি, সেই জন্য তো চুরি করতে যাওয়া। এখন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু বললেন, আচার্য চোরের কদিন? 7 দিন। আর গৃহস্থের কদিন? সেটা কোন দিন? যেদিন ধরা পড়ে যাবে। তো চুরি যাওয়া বস্তু সব তো ফেরত নেবেই, উপরন্তু জরিমানা স্বরূপ কিছু নিয়ে নেবে বলে শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু কি করলেন? অদ্বৈত আচার্যকে বলপূর্বক শুইয়ে দিয়ে আর তার পায়ে মাথা ঘষতে আরম্ভ করলেন। তখন অদ্বৈত আচার্য বললেন, ওরে বাপ, তোরা বল করলে আমি পারি? তাৎপর্য কি হলো? তাহলে আমরা যদি কারোর কল্যাণ চাই বা নিজের যদি কল্যাণ চাই, ভজনশীল ভক্তের পায়ের ধুলো এবং তার এঁঠোটা যেন আমরা খেতে পারি, খেলে আমার ভজন বল বৃদ্ধি হবে। আমার কথা বুঝতে পারছেন? আরেকটা বিষয়, এগুলো একটু সাবধানেরও বিষয় আছে, এই বিষয়ে একটু সাবধানেরও বিষয় আছে। শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তখন পুরীতে আছেন। হ্যাঁ, আপনাদের বলে দিই, যদি আপনি কারোর কল্যাণ চান তাহলে কি করবেন? কোন শুদ্ধ ভক্ত তার পায়ে হাত দিয়ে প্রণাম করবেন, তাকে বিব্রত করবেন, এরকম না করে, দরকার তো আপনার পায়ের ধুলো, তার যদি পা ধোয়া না হয় সেই জলটা একটু বাড়িতে নিয়ে যাবেন, যার কল্যাণ চান তার গায়ে মাথায় একটু খাইয়ে দেবেন, তাহলে সেই ভক্তের ভজনের ফল ওই জলের দ্বারা প্রাপ্ত হয়ে সে ধন্য হতে পারবে, উপকৃত হতে পারবে। বা কোন শুদ্ধ ভক্ত যে দিক দিয়ে চলে যাবে, ওখানে আঁচলটা একটু ঘষে নিয়ে একটু গিট্টি বেঁধে রাখবেন, বাড়িতে গিয়ে সেই গিট্টিটা খুলে দিয়ে আর তার
মাথায় বা গায়ে দিয়ে দেবেন। সেই ভজনশীল ভক্তের পায়ের ধুলো তার গায়ে লেগে তার ভজন যখন তার শরীরে ক্রিয়া করবে, তখন তার কর্মফলগুলো ক্ষয় হয়ে যাবে। তখন তার ভেতর থেকে খারাপ কাজ করার টেন্ডেন্সি কমে যাবে এবং ভালো কাজ করার প্রবণতা তার বৃদ্ধি পাবে। এটা কিন্তু একটা বিষয় আপনাদের জানিয়ে রাখতে চাই, হিতের বিপরীত যেন না হয়ে যায়। কি বললাম? হিতের বিপরীত যেন না হয়ে যায়। এখন দেখুন, ধরুন দুটো লম্বা জলের পাত্র আছে, ভালো করে বুঝবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। একটু একটু সেবা করার সুযোগ দেবেন, ঘুমাবেন না। কি বললাম? দুটো লম্বা পাত্র, জলের পাত্র আছে, বুঝতে পারছেন? আর তলা দিয়ে একটা সংযোগ নল আছে। দুটো লম্বা জলের পাত্র পরস্পর আছে, তলা দিয়ে একটা সংযোগ নল আছে। ওই সংযোগ নল দিয়ে জল এক পাত্র থেকে আর এক পাত্রে যাতায়াত করতে পারে। মোটামুটি বুঝতে পারছেন? এই সংযোগ নলে একটা চাবি আছে, চাবিটা খুলে দিলে জল এক পাত্র থেকে আর এক পাত্রে যেতে পারবে। এক পাত্রে জল পূর্ণ আছে আর এক পাত্রে জল শূন্য আছে। ভালো করে শুনতে পাচ্ছেন তো? এক পাত্রে জল পূর্ণ আছে, এক পাত্রে জল শূন্য আছে। চাবি খুলে দেওয়া হলো, কি হবে? শূন্য পাত্র পূর্ণ হয়ে যাবে আর না আসতে থাকবে, জল আসতে থাকবে। কতক্ষণ? যতক্ষণ না সমান হচ্ছে ততক্ষণ আসতেই থাকবে। আমার কথা বুঝতে পারছেন? এটা শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু তিনি বিষয়টাকে খুব সূক্ষ্মভাবে বুঝিয়ে গেছেন, অনেকেই বোঝে না। যখন প্রথম বৎসর বাংলার ভক্তরা, গৌড়ের ভক্তরা যখন ফিরে আসছে 4 মাস পরে, চাতুর্মাস্য ব্রত মহাপ্রভুর সঙ্গে উদযাপন করে যখন ফিরে আসছেন, তখন বলছেন, প্রভু আমরা তো গৃহস্থ, সব ত্যাগ করতে পারিনি, আমাদের কি করণীয়? বিষ্ণু বৈষ্ণব সেবন, নাম সংকীর্তন, সদা নাম সংকীর্তন করো, বিষ্ণু বৈষ্ণব সেবা করো। তো বিষ্ণুকে তো আমরা আলেখ্য, বিগ্রহ এবং সব রূপে পাবো, মূর্তি রূপে, বিগ্রহ রূপে তো পাবো, কিন্তু বৈষ্ণব চিনব কেমনে? মহাপ্রভু তার উত্তরে বলেছিলেন, যিনি সারাদিনে দিনান্তরে একবার কৃষ্ণ নাম করেন, যিনি দিনান্তরে একবার কৃষ্ণ নাম করেন, তিনি বৈষ্ণব, তার সেবা করবেন। ভালো করে বুঝবেন। তারপরে দ্বিতীয় বৎসরে ঠিক ওই একই প্রশ্ন যখন ফিরে আসছেন চাতুর্মাস্য ব্রতের পরে, তো তখন জিজ্ঞাসা করছেন, প্রভু আমরা কি করব? ওই একই বিষ্ণু বৈষ্ণব সেবন, নাম সংকীর্তন। প্রভু বৈষ্ণব চিনব কেমন? তখন বললেন, যিনি নিরন্তর কৃষ্ণ নাম করেন তিনি বৈষ্ণব, তার সেবা করবেন। তাহলে দুটো বছরে, প্রথম বছর বললেন যিনি একবার নাম করবেন, দিনান্তরে প্রত্যেকদিন অন্তত একবার নাম করবেন, তিনি বৈষ্ণব। আর দ্বিতীয় বছরে যিনি নিরন্তর নাম করবেন, বৈষ্ণব। চেঞ্জ হলো কেন? আবার তৃতীয় বছরে যখন ওই একই প্রশ্ন আসছে, তখন তিনি বললেন যে যাকে দেখলে জিহ্বা এমনিতেই নাম করতে চাইবে, তিনি বৈষ্ণব, তার সেবা করেন। তাহলে এইরকম এটা বৈষ্ণবগণ ব্যাখ্যা করেন, যিনি দিনান্তরে একবার নাম করেন প্রত্যেকদিন, তিনি কনিষ্ঠ অধিকারী, যিনি সবসময় হরিনাম করেন তিনি মধ্যম অধিকারী, আর যাকে দেখলে জিহ্বা নাম করার ইচ্ছা হবে তিনি হচ্ছেন উত্তম অধিকারী। এইটা কিন্তু এখানে একটা গুরু বিষয় দেওয়া আছে, সেটা অনেকেই মনে হচ্ছে উপলব্ধি করতে পারেন না। কেন জানি আসুন। এই যে ধরুন যার লেভেল আছে 20 আর যার লেভেল আছে 50, তাহলে এখানে যদি যোগ করে দেওয়া যায়, যার 20 ছিল তার 25 বাড়বে। আমার কথা বুঝতে পারছেন? তার মানে হাফ হবে। তো তার মানে যার 20 ছিল সে যদি 10-এর সঙ্গে যোগ দেয়, তাহলে কি বাড়বে? বাড়বে না, কমে যাবে। লস কার হবে? তাহলে যিনি একেবারে ভজন আরম্ভ করেননি, তাহলে যিনি ভজন আরম্ভ করেছেন, তাহলে তিনি এর থেকে শ্রেষ্ঠ। তাহলে তার সেবা যখন করবে তিনি খুশি হয়ে যাবেন
তার সেবার ফলে উনি যে ভজন লেভেলে আছে ওই ভজনের ফলটা এনার এসে এনার বৃদ্ধি করবে। তাহলে জিরো লেভেলে আছে, কনিষ্ঠ অধিকারী যদি সেবা করে আর কি হবে, তার ভজন বলটা এসে তাকে ভজনে সমৃদ্ধ করতে পারবে, বাড়বে। কিন্তু এই যে কনিষ্ঠ অধিকারী হয়ে গেল, তিনি যদি আবার কনিষ্ঠ অধিকারীর সেবা করতেন, অর্থাৎ 20 লেভেল হয়েছে, আবার 20 লেভেলের সঙ্গে যোগ দিতেন, তাহলে ওনার ফল বৃদ্ধি হবে না। সেই জন্য যিনি মধ্যম অধিকারী আছে, 50 লেভেলে গেছে, এনার 20 লেভেল আছে, তার সঙ্গে যোগ করলে তবেই এনার ভজন বল বাড়বে। সেই জন্য মহাপ্রভু দ্বিতীয় বৎসরে যখন তিনি কনিষ্ঠ অধিকারী পেয়েছেন, উনি যদি আবার কনিষ্ঠ অধিকারীর সেবা করেন তাহলে ভজন বল, আমার কথা বোঝা যাচ্ছে, বুঝতে পারছেন তো, বাড়বে না। এবারে দ্বিতীয় বছরে তিনি নিরন্তর নাম জপ করছেন, মধ্যম অধিকারী হয়ে গেছেন। উনি যদি আবার মধ্যম অধিকারী 70 লেভেল হয়ে গেছে, আবার 70 এর সঙ্গে যোগ করে, তাহলে তার বাড়বে না, 100 সঙ্গে যোগ করতে হবে, তবেই তার 70 লেভেলের ভজনের উন্নতি হতে পারে। আমার কথা বোঝা গেছে কি? এবারে একটু উল্টো দিকে যাই। ধরুন আপনি শুনেছেন সাধু সেবা করলে তিনি খুশি হয়ে যাবে, আর তিনি যদি খুশি হয়ে যান তাহলে কি হবে, তিনি যদি আমার কল্যাণ চায় তাহলে আমার কল্যাণ হয়ে যাবে। আমি একটা আর্টিকেল লিখেছিলাম ফেসবুকে বা হোয়াটসঅ্যাপে যে হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি বার্থডে টু ইউ, এরকম বলে না, শুভ নববর্ষের প্রীতি শুভেচ্ছা গ্রহণ করুন, এরকম বলে না। এখন দেখুন হ্যাপি নিউ ইয়ার আর হ্যাপি বার্থডে টু ইউ এরকম বললাম, কিন্তু ভালো করে শুনে রাখুন, কাউকে আশীর্বাদ করলে বা অভিশাপ করলে তার ভজন বল ক্ষয় হয়। ভালো করে শুনুন কি বললাম, কাউকে অভিশাপ যদি করেন বা আশীর্বাদ করেন আপনার ভজন বল ক্ষয় হয়, এটা শাস্ত্রে উল্লেখ আছে। মানে কি, আপনার ওই যে অভিশাপটা করেছেন বা আশীর্বাদটা করেছেন, ওই আশীর্বাদ করার, ওটাকে সফল করার উপযুক্ত ভজন বল যদি আপনার না থাকে, তাহলে ওটা অভিশাপ বা আশীর্বাদ কার্যকরী হবে না। সেই জন্য শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু যখন তিনি দক্ষিণ দেশে যাচ্ছেন, তখন তিনি পণ্ডিত বাসুদেব সার্বভৌমকে প্রণাম করে আর বলছেন, কি বলছেন, শ্রীকৃষ্ণ ভজিয়া মোরে করিও আশীর্বাদে। ভালো করে শুনে কথাগুলো, চৈতন্য চরিতামৃতের প্রত্যেকটা পদ তাৎপর্যপূর্ণ, প্রত্যেকটা শব্দ তাৎপর্যপূর্ণ। সেখানে বললেন শ্রীকৃষ্ণ ভজিয়া মোরে করিও আশীর্বাদে, দক্ষিণ দেশ হতে যেন ফিরি নির্বিবাদে। তো তিনি বলতে পারতেন তো, আপনি আমাকে আশীর্বাদ করুন হে সার্বভৌম পণ্ডিত, আপনি আমাকে আশীর্বাদ করুন যেন দক্ষিণ দেশ থেকে আমি ফিরে আসতে পারি নির্বিবাদে, বললেন না। তার আগে বললেন কি, শ্রীকৃষ্ণ ভজিয়া মোরে করিও আশীর্বাদে, দক্ষিণ দেশ হতে যেন ফিরে নির্বিবাদে। অর্থাৎ যে আশীর্বাদটা করবেন ওটা সফল হওয়ার জন্য আগে ভজন বল সংগ্রহ করুন। কি করে? শ্রীকৃষ্ণ ভজন করে আগে ভজন বল সংগ্রহ করুন, তারপরে আশীর্বাদ করুন, তবেই ওটা কার্যকারী হবে। আমি বলি কি, ওই হ্যাপি বার্থডে টু ইউ বললাম, ধরুন আপনারা যেখানে এসেছেন, সবাইকে 1 লাখ টাকা করে চেক আমি সাইন করে দিলাম, 1 লাখ টাকা করে, কিন্তু আমার অ্যাকাউন্টে 12 টাকা 8 আনা পড়ে আছে। কারোর উপকার হবে? কারোর উপকার হবে? কারোর চেক কার্যকরী হবে কি? আমারও ক্ষতি আর আপনারও ক্ষতি, তাই তো? ঠিক তেমনই আমি যদি কাউকে আশীর্বাদ করতে চাই, ওই আশীর্বাদের উপযুক্ত ভজন বল যদি আমার অ্যাকাউন্টে না থাকে, তাহলে ওই আশীর্বাদ কোনোদিনই কার্যকারী হবে না। সেই জন্য ওই লোককে আশীর্বাদ করার থেকে আপনারা একটু হরে কৃষ্ণ মহামন্ত্র মিলিত হয়ে কীর্তন করে, ওইটুকু কীর্তনের ফল যদি আপনি তাকে দান করতে পারেন, তার প্রচুর 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 কল্যাণ হয়ে যাবে। ওই মেকি আশীর্বাদ, তোমার কল্যাণ হোক, তোমার গোষ্ঠীর কল্যাণ হোক, এ সমস্ত বিষয় না করে ভজন করে সেই ভজনের ফলটা যদি আমরা দিতে পারি, তার কল্যাণ হবে। এখন দেখুন, আমি যে বিষয়ে আপনাদের দৃষ্টি আকর্ষণ করাতে চাইছিলাম, যাকে তাকে দেখেই সেবা করা যাবে না। কি বললাম? দূর থেকে চাঁদকে খুব সুন্দর লাগে, আহা বলি কি সুন্দর, কি সুন্দর।
কিন্তু যারা চাঁদে গেছে দেখছে সেখানে সুন্দর কিচ্ছু নেই, একেবারে মরুভূমির মতো, ধুধু মরুভূমির মতো, খুব খারাপ পরিস্থিতি। দূর থেকে ঠিক তেমনই আপনি কারো কথা শুনলেন, খুব সুন্দর সুন্দর কথা বললেন, তার সেবা আরম্ভ করে দিলেন, কত সুন্দর কথা বলে, কত দামি গায়ক, তো তিনি বড় ভক্ত, তার সেবা করলে আমার কল্যাণ হয়ে যাবে, কিন্তু আপনি তো জানেন না তার ক্যারেক্টারটা কিরকম। ধরুন আপনাদের পাড়ায় হরিবাসরে একজন গায়ক আসছেন, 60,000 টাকা পার নাইট, 3 ঘন্টা গান করবে, কত কত 60,000 টাকা। তো আপনি ভাবলেন ইনি বড় বৈষ্ণব, বেশি দামি, এবং এরকম মোটা মোটা তুলসী মালা, এরকম শিখা, তাহলে ইনি বড় বৈষ্ণব, তাহলে এনাকে যদি সেবা করতে পারি তাহলে ওনার ভজন বলটা আমি সেবা না করেও, আমি ভজন না করেও পেতে পারবো। তাই আপনি ঠিক করলেন, আপনি সাধারণের কমিটির কাছে গেলেন, গিয়ে বললেন ওই বড় যে গায়ক আসছে ওনার সেবার দায়িত্বটা আমি নেব। এই তুমি কোথা থেকে সেবা করবে? না, আমি গয়না বন্ধক দেবো, আমি জমি বন্ধক দেবো, ও গয়না বন্ধক পরে ছাড়াতে পারবো, কিন্তু সেবার সুযোগটা চলে গেলে আমি পাবো নাকি? কত সুন্দর যুক্তি দেখুন। তাহলে ও গয়নাগাটি বন্ধক দিয়ে, জমি বন্ধক দিয়ে সেবা করলেন। তো ওই গায়ক তিনি এসেছেন, সেবা নিলেন, তিনি খুশি হয়ে গেলেন। তাহলে যখনই খুশি হয়ে যাবে তখন কি হবে? তিনি পূর্ণ, আমি শূন্য। তাহলে কি চাবি খুলে দিলেই ওই জলটা আসতে আরম্ভ করবে? কতক্ষণ আসবে? যতক্ষণ না দুটোই সমান হচ্ছে। আমার কথা বুঝতে পারছেন? আপনি তো আর জানেন না, উনি মাল না টেনে আসরে উঠতে পারেন না, উনি পরস্ত্রী সঙ্গ না করলে ওনার রাত কাটে না, উনি পাপে পূর্ণ, আপনি পাপে শূন্য। এবারে সেবা করেছেন, খুশি হয়ে গেল, মানে পেঁচ খুলে দেওয়া হলো, তার মানে ওনার পাপটা এসে হাফ হয়ে গেল, 50 হয়ে গেল, আপনি 50 পরিমাণ পাপ নিয়ে ভুগবেন। সেবা করে আপনার লাভ হলো। খুব সাবধান, একেবারে বৈষ্ণব দেখেই একেবারে লম্বা হয়ে সে প্রণাম করে তার পায়ের ধুলো নেওয়া। হরে কৃষ্ণ। মহাপ্রভু কি বলেছেন আমাদের? শ্রীল রূপ গোস্বামী পাদ এ বিষয়ে বলেছেন, যদি শ্রদ্ধাশীল কাউকে দেখা যায়, হরিনামে নিষ্ঠা দিয়ে দেখা যায়, মনে মনে আদর করবে, প্রণাম করতে, যিনি দীক্ষিত এবং ভজনশীল তাকে প্রণাম করবে, কিন্তু তাকে সেবা করার কথা বললেন না। আর সেবা করবে কাকে? যিনি অনিন্দুক, যিনি ভক্তি শাস্ত্রে পারঙ্গত, যিনি কারো নিন্দা করেন না, যিনি ভক্তি শাস্ত্রে পারঙ্গত, যিনি ভক্তিযুক্ত, এবং যাকে শ্রেষ্ঠ মনে করে তার সেবা স্তুতি তাকেই প্রশ্ন করা উচিত। সবাইকে প্রশ্ন করলে আপনাকে বিভ্রান্ত করবে। যদি আপনি দেবরাজ ইন্দ্রকে